আপনার শখের গাড়িটি পুজো দিয়ে যান দক্ষিণেশ্বরের কালীবাড়িতে, আর দুপুরের ভোগ প্রসাদও এখানে পেয়ে যাবেন। যদি আপনি একটু দেরিও হয়, আদ্যাপীঠে এসে আপনি ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। মাত্র 80 টাকায় পেয়ে যাবেন এই ভোগ প্রসাদ। আর দক্ষিণেশ্বর থেকে আমরা আদ্যাপীঠ এবং বেলুড় মঠ গিয়েছিলাম। কিভাবে গেলাম থাকবে সব কিছু এই ভিডিওতে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। আমাদের সঙ্গে থাকুন। যে স্কাই ওয়াক দিয়ে হেঁটে আমরা এখন মায়ের মন্দিরের কাছে প্রবেশ করে যাব। যেটা নিচে জীবন যানজট রয়েছে, সেই যানজটটা যেন এড়ানো যায়, তার জন্য সেই ব্যবস্থা স্কাই ওয়াক করেছে। খুব ভালো ব্যবস্থা। আসুন তাহলে মন্দিরে আমরা প্রবেশ করি, আর তারপরে সব কিছু দেখাবো এই ভিডিওতে, আমাদের সঙ্গে থাকবেন। এই হচ্ছে গিয়ে দক্ষিণেশ্বর রানী রাসমণি লেক, আর এটা খুব সুন্দর দেখতে লাগছে, খুব ভালো এই জায়গাটা। চলুন এবারে এখানে দেখুন অনেক ছবি দোকানে আছে, ফুল মালা বিক্রি হচ্ছে। এই হচ্ছে গিয়ে এখানকার মায়ের মন্দিরে ঢোকার প্রথম গেট। এই দুয়ারটির নাম সিংহ দুয়ার। দেখুন এখানে বিশাল বড় একটা মূর্তি করা আছে। আর এটা পার্কিং লট। আপনি গাড়ি আনলে পরে দেখছেন এখানে পার্কিং লট, এখানে বিশাল পার্কিং আছে, এখান থেকে আপনি গাড়িতে পার্কিং করতে পারেন। ভেতরে এখানে শৌচালয়ের ব্যবস্থা রয়েছে। দেখুন ওই যে দূরে দেখুন একটা শৌচালয় রয়েছে। আপনারা যদি নতুন যানবাহন এই দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পুজো দিতে চান, তাহলে আপনারা এই পার্কিং লটে আসবেন। এখান থেকে যোগাযোগ করে নেবেন পুরোহিত মশাইয়ের সঙ্গে, আপনাকে এরকম পুজোর ব্যবস্থা করে দেওয়া হবে। এখানে অনেকগুলো বাইকে দেখলাম পুজো হচ্ছে, অনেক গাড়িতেও পুজো হচ্ছে। আসুন তাহলে এখান থেকে পুজো করে নেবেন। ভিডিও পুজো মায়ের মন্দিরে, ভিডিও পুজো মায়ের মন্দিরে। এ দেখুন এরকম ভিড়, বিশাল প্রচুর ভিড় আছে আজকে। এই হচ্ছে দক্ষিণেশ্বর মায়ের মন্দির, আর এখানে দেখুন বিশাল লাইন, এরকম করে যাচ্ছে সবাই। এটা হচ্ছে লাইন, আর এটা হচ্ছে মন্দির। তো ভেতরে একটু ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য ক্যামেরা ঢোকাতে পারলাম না। আমরা এখান থেকে দর্শন করেছি মাকে, খুব সুন্দর। এই হচ্ছে দেখুন মন্দির দেখা যাচ্ছে, বাইরে থেকেই ক্যামেরা করতে হবে, মন্দিরের ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই। আর সামনেই জুতো রাখার জায়গা আছে, সবকিছু আছে এখানে। এখানে রেখে এটা মেন গেট, মেন গেটের সামনেটাও যাওয়া যায়। এই হচ্ছে কি নিরাপত্তা বেষ্টিত যে জায়গা, সেখান থেকে ঢুকছে। এখানে ফোন, ক্যামেরা, জুতো সব অ্যালাউ নেই, এগুলো পুরো খুলে যেতে হবে। দক্ষিণেশ্বর মন্দিরটি 1855 সালে 31শে মে জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন জমিদার রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠাতা করেন। এই মন্দিরে মাকে ভবতারিণী নামে পূজিত করা হয়। 19বিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংস দেব এই মন্দিরে কালী আরাধনা করতেন। কথিত আছেন তিনি নাকি রানী রাসমণি দেবী কালী স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠাতা করেন। মন্দিরটি প্রতিষ্ঠাতা করার সময় প্রধান পুরোহিত ছিলেন রামকুমার চট্টোপাধ্যায়। মাত্র 1 বছর পুজো অর্চনা করেন, তারপরে তিনি মারা যান। তারপর থেকেই শ্রী রামকৃষ্ণদেব এই মন্দিরের পূজার ভার গ্রহণ করেন। তারপরে কেটে গেছে বহু বছর। পরবর্তীকালে তিনি এই মন্দিরে তিনি সাধনা ক্ষেত্র রূপে বেছে নেন। মূল মন্দিরটি নবরত্ন মন্দির। এখানে মা দক্ষিণমুখী, তাই এই মন্দিরের নাম দক্ষিণেশ্বর। এছাড়াও মন্দির চত্বরে রয়েছে দ্বাদশ শিবের মন্দির,
শিব মন্দিরগুলি আটচালা। এখানে মা শারদার বসবাস করতেন, এরকম তার বাসভূমিও আছে। এই হচ্ছে সেই বাসভূমি। আর ঠিক তার পাশেই গঙ্গার ঘাট। আপনি যদি দক্ষিণেশ্বরে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান, আপনাকে সকাল 9টার মধ্যে কুপন সংগ্রহ করতে হবে। ভোগ প্রসাদের মূল্য 50 টাকা, আর 11টার পরে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। এই মন্দিরটি খোলা হয় সকাল 6টা থেকে দুপুর 12টা 30 পর্যন্ত এবং বৈকালবেলা 3:30 থেকে 8:30 পর্যন্ত। এই সময় মাকে দর্শন করানো হয়। এছাড়াও আপনি এই চত্বরে পার্কিং লট পেয়ে যাবেন। গাড়ি এইখানটাতে আপনাদের যেখানে যেখানে পুজোর ডালা পাওয়া যায় সেখানে গিয়ে আপনি জুতো খুলে রেখে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারেন। এখান থেকে দেখুন মন্দির এখানে এইটুকু, আর খুব সুন্দর লাগছে দেখতে এই জায়গাটা। আপনারা অবশ্যই এখানে ডালা কিনবেন, মন্দিরের থেকে ডালা কিনে মন্দিরের সামনে যে জুতো রাখবেন, ডালা কিনে যেখান থেকে সেখানে জুতো কিনবেন, যেখান থেকে ডালা কিনবেন সেখানে জুতো রাখবেন, জুতো রেখে সেখান থেকে মন্দিরে প্রবেশ করবেন। অনেকটা ভেতরে মন্দির, অবশ্যই আপনাদের ঘুরতে হবে। এই যে সেই 5খানা সাবু গাছ এখনো পর্যন্ত জীবন্ত আছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই দক্ষিণেশ্বরের মন্দির, এইখানটাতে আপনারা জুতো, মোবাইল, ব্যাগ সব জমা রাখতে পারবেন। ভেতরে মন্দিরের ভেতরে কোনো কিছু প্রবেশ নেই। এই দেখুন এখানটাতে রেখে ভেতরে প্রবেশ করতে হয়। আর এই হচ্ছে কি মায়ের মন্দির। বাহ, খুব সুন্দর ছবিটা পাচ্ছি আমরা এখান থেকে। এই হচ্ছে কি এখানে জুতো, ব্যাগ, জামা সব টোকন সিস্টেম দিয়ে দেবে, আপনারা নিয়ে নেবেন। অনেকগুলো কাউন্টার আছে, এখান থেকে আপনারা জমা করে তারপরে মন্দিরের ভেতর প্রবেশ করতে পারবেন। অটো করে দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠ ভাড়া মাত্র 10 টাকা। আমরা এখন এসে পৌঁছে গেলাম আদ্যাপীঠ মায়ের মন্দিরে। এই হচ্ছে আদ্যাপীঠ মায়ের মন্দিরের প্রথম দিকে গেটটা, খুব সুন্দর। আর দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ প্রতিষ্ঠাতা ঠাকুর মোহনদাস জড় আদ্যাপীঠের ভবিষ্যৎ উৎসব। এটা দেখতে পাচ্ছেন, লেখাটা পজ করে দেখে নেবেন। দেখুন এখনো পর্যন্ত লেখা হচ্ছে, লিখে খোদাই করে লিখছে। এরকম আমি প্রথম দেখলাম, খোদাই করে প্রথম লিখছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর দেখুন পুরো মন্দিরগুলোতে এরকম খোদাই করা রয়েছে, বিভিন্ন স্মৃতির উদ্দেশ্যে। কেউ মারা গেলে, আপনার বাড়ির কেউ ইয়ে হলে তা করার জন্য করা হয়েছে। এটা খুব ভালো। আদ্যাপীঠ আশ্রম, নারায়ণ মন্দির, আর এই হচ্ছে কি মেন মন্দির। এখানে দেখছেন সবাই বসে রয়েছে, এখানে রেস্ট নিচ্ছে। আদ্যাপীঠে এই মন্দিরটি দিনে 3 বার খোলা হয়। ভোরবেলা 4টে থেকে 4:30, সকাল 10টা থেকে 11টা ও সন্ধে 6:30 থেকে 7টা পর্যন্ত। গ্রীষ্মকালে 8 ঘন্টা সময় বেশি থাকে। আদ্যাপীঠে প্রধান মন্দিরটি সাদা মার্বেল দিয়ে তৈরি। মন্দিরের চূড়ায় একটি ত্রিশূল আছে। আসলে এটি একটি মন্দির নয়, এটি 3টি মন্দির যা একে অপরের উপর অবস্থিত। মন্দিরের প্রধান বেদিতে 3টি বেদি। শ্বেত পাথরের প্রথম বেদিতে শ্রী রামকৃষ্ণ একটি মূর্তি স্থাপিত। বেদির মধ্যে খোদাই করে লেখা আছে গুরু শব্দটি। মাঝে বেদিতে অধিষ্ঠান করছেন মা আদ্যা। এই বেদিতে খোদাই আছে
জ্ঞান শব্দটি। মায়ের এই মূর্তিটি ইডেন গার্ডেনে যখন খনন কার্য চলছিল তখন নাকি পাওয়া গেছে। সর্বোচ্চ বেদিতে রাধাকৃষ্ণের মূর্তি দ্বারা সজ্জিত। এই মন্দিরটিতে, এই বেদিটিতে প্রেম শব্দটি খোদাই করা আছে। এছাড়াও মন্দির চত্বরে আরো নানা ধরনের মন্দির আছে, নাট মন্দির আছে। এখানে ভোগ প্রসাদের ব্যবস্থাও আছে। এখানে প্রসাদের কুপনে দেখুন নিচ্ছে আমরা আদ্যাপীঠে এখন 80 টাকা প্রাইস, আর এই সময়টা 11:45 থেকে দুপুর 1টা পর্যন্ত কুপন পাওয়া যায়। দেখুন আদ্যাপীঠের আমরা এখন ভোগ খেতে এসেছি, আর এই হচ্ছে যে লাইন ধরে সবাই খাচ্ছে। ওই পাশে ব্যাচ, আবার আমাদের এই পাশের ব্যাচ দিয়েছে, বিশাল বড় লাইন। জল দিতে হবে। চলুন আমাদের ভোগ চলে এসছে, প্রথমে খাচ্ছি আমরা, শুরু করছি খাওয়া। চলুন খেয়ে দেখি কেমন লাগছে, খেয়ে দেখি কেমন লাগছে। ভোগ খাচ্ছি আমরা, ভালো খাচ্ছে। ভাত, ডাল, খিচুড়ি, বেগুনি তরকারি, ভালো। আমরা এখন বেগুনি খাচ্ছি, ভালো করেছে বেশ বেগুনি। ভালো খেতে, সুন্দর করে। আদ্যাপীঠে আমরা এখন ভোগ খাচ্ছি, খুব ভালো খেতে, আমরা এসে খেতে পারি। ভোগের কুপনের দাম মাত্র 80 টাকা। আবার দিল খিচুড়ি আর তরকারি, খুব ভালো। এই দিকটা হচ্ছে দেখেন টয়লেট, আদ্যাপীঠে মন্দিরের ভেতরে টয়লেট আছে, পে টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন। বালি ব্রিজ, আমরা এখন বালির লঞ্চ ঘাটে দাঁড়িয়ে আছি, যেটা দক্ষিণেশ্বর যে লঞ্চ ঘাট সেখানে দাঁড়িয়ে আছি। এই লঞ্চ ঘাট পার হচ্ছে আমরা এখন, এই লঞ্চ ঘাট থেকে আমরা যাবো হচ্ছে বেলুড়। আজকে আমরা এখন দক্ষিণেশ্বর মায়ের দর্শন হয়ে গেছে, ওখান থেকে দর্শন করে এখন আমরা দক্ষিণেশ্বর যে ঘাট আছে নৌকা ফেরি করে আমরা যাব হচ্ছে গিয়ে ওপারে বেলুড় মঠে। বেলুড় মঠে চলুন যাই, ওখানে কি হচ্ছে সে দেখাবো আপনাদেরকে, আপনারা আমাদের সঙ্গে থাকুন। সুন্দর আর একটা ব্রিজ, দ্বিতীয় ব্রিজ, সবাই যাচ্ছি আমরা। সুন্দর দেখেন একটা ভিউ। এইদিকে দেখছেন সুন্দর একটা রামকৃষ্ণ মিশন, যেটা বেলুড় মঠ। বেলুড় মঠ পুরো বন্ধ। দেখুন এখানে দিয়ে দেওয়া হয়েছে টাইমটা দেখে নেবেন। দক্ষিণেশ্বরে থেকে যারা যাচ্ছেন বেলুড় মঠের দিকে, বেলুড় মঠে 11:30টার মধ্যে সব
জায়গা মন্দির প্রাঙ্গণ বন্ধ হয়ে যায়, কিন্তু মন্দির প্রাঙ্গণে আপনারা 11:30 থেকে 3:30 পর্যন্ত পুরো বন্ধ থাকে। 3:30-র পরে আপনারা প্রবেশ করতে পারবেন। আর 10টার মধ্যে যদি বেলুড় মঠে প্রবেশ করতে পারেন তাহলেই বেলুড় মঠ ঘুরতে পারবেন, নাহলে বেলুড় মঠ ঘোরা যাবে না। আপনারা অবশ্যই সেটা বুঝে, টাইম বুঝে যাবেন। সুন্দর, এখান থেকে এই ভিউ হচ্ছে। প্রচুর ভিড় আছে আজকে।